ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে, এর কোনো ব্যতিক্রম হবে না, পল্টনের সমাবেশে বললেন মির্জা ফখরুল। আওয়ামী লীগের সিস্টেমকে পাহারা দিচ্ছে আরেকটি দল, অভিযোগ নাহিদ ইসলামের, ঐক্যবদ্ধভাবে প্রতিহতের আহ্বান। চাংখারপুলে শহীদ আনাস সহ ৬ জনকে গুলি করে হত্যার বিচার শুরু, ১০ আগস্ট সূচনা বক্তব্য, ১১ আগস্ট সাক্ষ্য গ্রহণ। এবং গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে নারায়ণগঞ্জে দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ স্থাপন, উদ্বোধন করলেন ৫ উপদেষ্টা। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অরণ্যবীতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমাদের লক্ষ্য এখন একটাই, বাংলাদেশে এই ২৬ ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, এর কোনো ব্যতিক্রম হবে না। সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে এই কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত মণ্ডলের নামের রিপোর্টে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচার এবং মিটফোর্ডে পাশাপাশি হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কয়েকটি রাজনৈতিক দল, কয়েকটি চক্র বাংলাদেশের রাজনীতিকে ভিন্ন পথে প্রবাহিত করার চেষ্টা করছে। তথাকথিত রাজনৈতিক নেতাদেরকে যারা তারেক রহমান সম্পর্কে এই ধরনের অশ্লীল অসভ্য কথা বলেছেন। এ সময় প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। গণতন্ত্রের প্রশ্নে আমাদের কোনো আপোষ নাই, আমরা নির্বাচন চাই, যে সিদ্ধান্ত হয়েছে সেই সময়টাতেই আমরা নির্বাচন চাই। আর যেন কোনো ফ্যাসিস্টে না আসতে পারে সেই প্রতিরোধ গড়বে বিএনপি দল বলেও জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যেভাবে ফ্যাসিস্টকে বিতাড়িত করতে পেরেছি জনগণকে সঙ্গে নিয়ে, একইভাবে কোনোদিন যেন আবার ফ্যাসিজম এখানে চালু হতে না পারে। মণ্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অতীতের সব অপপ্রচার নানামুখী ষড়যন্ত্র হাওয়ায় মিলিয়ে গেছে। কারণ বিএনপি গণমুখী দল, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে বিএনপির যার বিরুদ্ধে অভিযোগ গেছে প্রমাণিত হলেই বহিষ্কার করা হচ্ছে। সোমবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় জেলা বিএনপির আয়োজিত প্রাথমিক সদস্য এবং নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভুইয়া, দীপু, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, বিএনপির ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। স্বৈরাচার পতন হলেও সিস্টেমের বদল হয়নি। আগের চাঁদাবাজির সিস্টেম এখন বহাল রেখেছে একটি দল, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠনের লক্ষ্যে জনতার দুয়ারে জুলাই স্লোগানে পটুয়াখালীতে অনুষ্ঠিত জুলাই পদযাত্রায় এ মন্তব্য করেন তিনি। সোমবার পটুয়াখালী পৌর শহরের সার্কিট হাউস সংলগ্ন ঝাউতলা রোডের হৃদয় তরুয়া চত্বরে এই পদযাত্রা এবং পথসভা অনুষ্ঠিত হয়। এতে আরও বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম, কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, মশিউর রহমান সহ আরও অনেকে। আমাদের পদযাত্রা অব্যাহত থাকবে, আপনারা ভয়ের সংস্কৃতিকে তোয়াক্কা না করে সামনে এগিয়ে যাবেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলাকালে গত ৫ আগস্ট রাজধানীর চাংখারপুলে গুলি করে ৬ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে আগামী ১০ আগস্ট আলোচিত এই মামলার সূচনা বক্তব্য উপস্থাপন এবং ১১ আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত।
সোমবার বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এ আদেশ দেন। এ সময় মামলায় গ্রেপ্তার সাবেক ইন্সপেক্টর আরশাদ, কনস্টেবল মোহাম্মদ সুজন, কনস্টেবল ইমতিয়াজ হোসেন ইমন এবং কনস্টেবল নাসিরুল ইসলাম এজলাসে উপস্থিত ছিলেন। এছাড়া আলোচিত এই মামলায় পলাতক ৪ আসামি হলেন ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম, মোহাম্মদ আক্তারুল ইসলাম এবং রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। খুলনা আফিলগেট রেল ক্রসিংয়ে ট্রেনের সাথে ট্রাকের সংঘর্ষে ১ জন নিহত এবং ৩০ জন যাত্রী আহত হয়েছেন। সোমবার আনুমানিক রাত ৮টার সময় নগরীর আফিলগেট থেকে বাইপাস সড়কে যাওয়ার পথে রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। উদ্ধারকারী ট্রেন আসার পর রাত ১:৩০টায় রেলওয়ের যান্ত্রিক বিভাগের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত ট্রেনের ইঞ্জিন এবং কোচ নিয়ে যায়। এদিকে খুলনা ঢাকা সুন্দরবন ট্রেনটি রাত ১:১০টায় ছাড়ার কথা থাকলেও রাত ১২টা ৫০ ছেড়ে যায়। খুলনা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আলম খান জানান, রাত ৮টায় একটি ট্রাক আফিলগেটের রেল ক্রসিংয়ের উপরে উঠেই হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি ট্রাকটিকে ধাক্কা দিয়ে কিছু দূর নিয়ে এবং ট্রেনের ৩টি বগি ছিটকে পড়ে। এতে আহত হয় ট্রেনের ৩১ যাত্রী। আহতদের দ্রুত স্থানীয়রা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মোহাম্মদ শহীদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার প্রায় ৫ ঘণ্টা পর খুলনার সাথে সারা দেশে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এবারে জুলাই অভ্যুত্থান স্মরণে বিশেষ আয়োজন আমাদের জুলাই। গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে নারায়ণগঞ্জে দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ৫ উপদেষ্টা। সোমবার বিকেলে শহরের হাজীগঞ্জ নতুন রাস্তা সড়ক সংলগ্ন স্থানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এ সময় বক্তারা বলেন, দেশে কোনো আধিপত্য শক্তি আসার চেষ্টা করলে জনগণ তা দমন করবে। আন্দোলনে হত্যাকারীদের বিচার এই সরকারের আমলে হবে বলেও জানান তারা। হত্যাকাণ্ডের বিচার হবে। যে সমস্ত পরিবারেরা তাদের সদস্যদেরকে হারিয়েছেন তারা বিচার চান, তারা ন্যায় বিচার চান, এবং যে সমস্ত মানুষ আমাদেরকে রেখে চলে গেছে তাদেরও অনেক বড় বিচারের দাবি আছে আমাদের কাছে। আমরা সেই শহীদদের কবরগুলো সংরক্ষণের জন্য ব্যবস্থা করছি, এই কাজও এগিয়ে যাচ্ছে। আমরা এই কাজগুলো শেষ করতে চাই সমস্ত 5ই আগস্টের মধ্যে, জুলাইয়ের 36-এর মধ্যেই। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্ষোভ মিছিল হয়েছে। উপজেলার বাগবের বাজার এলাকায় এই বিক্ষোভ মিছিল হয়। এ সময় উপজেলা জিয়া মঞ্চের সভাপতি জজ মিয়া বলেন, বিএনপি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এদেশের নানামুখী ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র রুখে দিতে রূপগঞ্জ উপজেলা বিএনপি রাজপথে আছে। আর যুবদল নেতা শরীফ হোসেন বলেন, রূপগঞ্জ উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রয়োজনে আবার মাঠে নামবে। দল থেকে তাকে বহিষ্কারের সিদ্ধান্তটি ছিল পরিকল্পিত ষড়যন্ত্র এবং রাজনৈতিক প্রতিহিংসার ফল বলে দাবি করেছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা। সোমবার চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন। তিনি এই সিদ্ধান্তের পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন। দেশব্যাপী নৈরাজ্য, অপপ্রচার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈরে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি। সোমবার বিকেলে উপজেলার শফিপুর এলাকায় কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সদস্য সচিব এম আনোয়ার হোসেন এবং সঞ্চালনা করেন পৌর বিএনপির আহ্বায়ক মাহমুদ সরকার। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম শিকদার এবং বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহসিনুজ্জামান সহ আরো অনেকে। এবছরের এসএসসি পরীক্ষায় পাবনার বেড়া উপজেলার মধ্যে সর্বোচ্চ একাধিক জিপিএ 5 সহ শতভাগ পাস
অর্জন করে শীর্ষস্থান দখল করেছে কাশীনাথপুর কামরুজ্জামান ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। কামরুজ্জামান ল্যাবরেটরি স্কুল প্রতিষ্ঠা লগ্ন থেকেই ভালো পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদেরকে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক অনুষ্ঠান সহ মানসিক বিকাশ ঘটাতে সকল ধরনের আয়োজন করে থাকে। আগামীতে আরও মানসম্মত একটি প্রতিষ্ঠান হিসেবে স্কুলটিকে গড়ে তুলতে সবার সহযোগিতা আহ্বান জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মোহাম্মদ শাহ আলম মিয়া এবং সভাপতি সহকারী অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। আমাদের শিক্ষক শিক্ষিকারা আমাদের পড়াশোনার প্রতি খুবই খুলনায় সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সচেতনতা বৃদ্ধি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার খুলনা সিটি কর্পোরেশনের শহীদ আলতাফ মিলনায়তনে অ্যাডামস ফাউন্ডেশনের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকারের সঙ্গে সহযোগিতা, সেবামূলক কার্যক্রম এবং নাগরিক অধিকার ও জবাবদিহিতা নিশ্চিত করা এই সভার মূল লক্ষ্য বলে জানান বক্তারা। এ সময় বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের সচিব শরীফ আসিফ রহমান, অ্যাডামস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক SM আলী আসলাম, কমিউনিটি ফোরামের সভাপতি শেখ কামরুজ্জামান সহ আর অনেকে। নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে SSC পরীক্ষায় রেজাল্টে প্রথম স্থান লাভ করায় আনন্দ মিছিল করেছেন নয়পুর কোয়ালিটি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। সোমবার কোয়ালিটি স্কুল অ্যান্ড কলেজের মেইন ফটক থেকে শুরু করে সামনের প্রধান রাস্তাগুলো প্রদক্ষিণ করে এই আনন্দ উল্লাস করেন তারা। মিছিল শেষে সকলকে মিষ্টিমুখ করায় বিদ্যালয়ের কর্তৃপক্ষ। এ সময় আরও উপস্থিত ছিলেন স্কুলের কমিটির সদস্যরা এবং অভিভাবকবৃন্দ। ময়মনসিংহ নগরের জুলাই আন্দোলনের স্মৃতি বিজড়িত টাউন হল সড়ক দ্বীপকে জুলাই চত্বর ঘোষণা করেছে জেলা প্রশাসন। সোমবার দুপুরে বেলুন উড়িয়ে টাউন হল সড়ক দ্বীপকে জুলাই চত্বর ঘোষণা করে ফলক উন্মোচন করেন জেলা এবং বিভাগীয় প্রশাসনের কর্মকর্তারা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের বিভাগীয় মোহাম্মদ মুক্তার আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ মফিদুল আলম, পুলিশ সুপার কাজী আক্তারুল আলম, ময়মনসিংহের প্রথম শহীদ রেদওয়ান হাসান সাগরের বাবা মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ সহ আর অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে জুলাই বিপ্লবের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। বাগেরহাটের রামপাল এবং মোংলার দুটি সরকারি স্কুল অ্যান্ড কলেজে নানান অব্যবস্থাপনা এবং অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শোয়েব আহমেদ খান পরিদর্শন শেষে ক্ষোভ প্রকাশ করেছেন। সোমবার দুপুর 1টায় কলেজের অসমাপ্ত ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। মহাপরিচালক শোয়েব আহমেদ খান জানান, যতগুলো প্রতিষ্ঠান পরিদর্শন করেছি এর মধ্যে রামপাল এবং মোংলার ভবন নির্মাণের বেহাল দশা দেখে হতবাক হয়ে গেছি। এখানে তো পশু বসবাসেরও উপযোগী নয়। এখানে মনে হয় কোটি টাকার সম্পদ উপরে এখানে পড়ে আছে, কেউ দেখার লোক নাই এবং এগুলো দিন দিন মানুষ তৈরি করে নিয়ে যাচ্ছে। এই কাজটা যেন সম্পূর্ণ করতে পারে। জায়গা পোলাপান এসে রাত্রিবেলা হাড্ডা দেয়, দেখার কেউ নাই। এখানে কোনো বসার জায়গা নাই, এখানে কাজ চলমান নাই, কন্ট্রাক্টরের কোনো লোক নাই, কোনো কাজ চলমান নাই। সুতরাং কেন চলমান নাই আমি দেখা করে পিডিকে আমি ডাকবো, কন্ট্রাক্টর কি কাজ করতে সেটা ডাকবো এবং আমার যে শিক্ষা প্রকৌশল আমি তাদেরকে ডাকবো। ডাকে আমি কাজটা কোথায় প্রবলেম আছে এবং প্রবলেমটা কীভাবে অতিক্রম করা যায় আমি এটার সর্বোচ্চ ব্যবস্থা নিই। দখলবাজ, চাঁদাবাজ ও ভয়ভীতি হুমকি প্রদানকারী মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার। ভুক্তভোগী নিশাত জাহান বলেন, আনোয়ারুজ্জামান আনোয়ার, মিরাজ উদ্দিন, হায়দার আরজু ও ক্যামেরা কবিরের ষড়যন্ত্রের শিকার তিনি। নিশাত জাহানের পৈতৃক সম্পত্তি একটি ফ্ল্যাট দখল করার জন্য মিথ্যা মামলা দিয়ে হয়রানি সহ বিভিন্নভাবে তাকে অত্যাচার নির্যাতন করা হচ্ছে। এ থেকে রেহাই পেতে এবং দোষীদের বিচারের দাবিতে এই সংবাদ সম্মেলন বলেও জানান নিশাত জাহান। মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি কর্মী মনির হোসেন। গতকাল বিকেলে রাজধানীর উত্তরার একটি পার্টি সেন্টারে সংবাদ সম্মেলন করেন তিনি। বলেন, কোর্ট থেকে তার বিরুদ্ধে দুটি মামলা দেওয়া হয়েছে, একটি রামপুরায়, অন্যটি মোহাম্মদপুরে। এই মামলার বাদীকে কেউ চিনেন না। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরেই বিএনপির সাথে তিনি রাজনীতি করেন। সংবাদ সম্মেলনে তার সাথে আরও উপস্থিত ছিলেন ক্যান্টনমেন্ট থানা বিএনপির 15 নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন।
ইমাম এবং খতিব পরিবর্তনকে কেন্দ্র করে মসজিদে ভাঙচুর, দানবাক্স লুটপাটের অভিযোগ উঠেছে মিরপুর ১১ নম্বরের বায়তুল আজম জামে মসজিদে। ঘটনার পরপরই স্থানীয় প্রশাসনকে অবহিত করা হলে আইনশৃঙ্খলা বাহিনী মসজিদে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকা জুড়ে চরম ক্ষোভ এবং নিন্দার ঝড় বইছে। স্থানীয় বিশিষ্টজনরা হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। মসজিদ কমিটির এক সদস্য জানান, এটি অত্যন্ত দুঃখজনক এবং ন্যাক্কারজনক ঘটনা। ধর্মীয় স্থানে এমন সহিংসতা মেনে নেওয়া যায় না। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিয়েছেন প্রশাসন। আলোচিত সোহাগ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, পুরান ঢাকা এলাকা কেন্দ্রিক সেনাবাহিনী টহল বৃদ্ধি সহ ৬ দফা দাবি জানিয়ে ১ সপ্তাহের আলটিমেটাম দিয়েছে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির নেতারা। রাজধানীর পুরান ঢাকায় এক সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা বলেন, তাদের ব্যবসা রক্ষা করতে হলে আগে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। এই এলাকার ব্যবসায়ীরা দীর্ঘদিন থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন, যা এখন আরও গুরুতর আকার ধারণ করেছে। এ সময় ব্যবসায়ী শান্তিপূর্ণ ব্যবসা পরিচালনায় চাঁদাবাজি, কিশোর গ্যাং এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানান বক্তারা। এ সময় মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী সৈয়দ মোহাম্মদ বশির উদ্দিন, বাংলাদেশ পাইকারি গরম মশলা ব্যবসায়ী সমিতির সভাপতি এনায়েত উল্লাহ, মৌলভীবাজার ব্যবসায়ী সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ গোলাম মাওলা সহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই পেট্রোল পাম্প দখলে নেয়ার চেষ্টায় প্রতিবাদ করলে হামলার শিকার হয়েছেন পেট্রোল পাম্পের মালিক এবং কর্মচারীরা। এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। রাজধানীর মিরপুরে মেসার্স সোবাহান ফিলিং অ্যান্ড সার্ভিস স্টেশন নামের একটি পেট্রোল পাম্প মোহাম্মদ জিয়াউল হোসেন এবং তার ব্যবসায়িক অংশীদার হৃদয় জামান ৩ বছরের চুক্তিতে ভাড়া নেন। তবে ১ বছর শেষ না হতে পাম্পটি দখলে নিতে আসে জমির মালিক হাসান উদ্দিন এবং তার সহযোগীরা। এ অবস্থায় হাসান উদ্দিন এবং তার সহযোগীরা বেশ কয়েকবার প্রতিষ্ঠানে হামলা চালায়।